কড়িয়া গ্রামের পদ্মানিশী মা বোনদেরকে অনুরোধ করছি, মাগো মা বোন গো বোন, এই গ্রামের কত মা কত বোনের হাতের রান্না খেয়েছি তার কোনো হিসাব নেই। কথা কয় না? বহুবার বহুবার বহু ঘরে বহু বাসায় আমাদের খাবার দাবার হয়েছে, যারা রান্না করে খাওয়াইছে অনেক মা বোন হয়তো কবরবাসী হয়ে গেছে। এজন্য বলছি মা বোনেরা গো, পৃথিবীর কর্ম বন্ধ হয়েছে কিনা যদি না হইয়া থাকে, অতি দ্রুত কাজটা সাইরা পেল ওলামায়ে কেরামের আলোচনার থেকে কিছু শোনো গো বোন। একদিন সাদা কাপড় পরে তুমি এক দরজা দিয়া বাইর হইয়া যাইবা, জীবনে আর কোনোদিন এই ঘরে তোমাকে ঢুকতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? হে আমার এলাকার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীম 30 পারা আমাদেরকে দিয়েছেন, আমরা যাতে আমল করি, আমরা যাতে মানি। কিন্তু বর্তমান যুগে দেখি কোরআন তাফসির আছে, তেলাওয়াত আছে, আমলের যথেষ্ট অভাব আছে। মানুষ কেন জানি মাহফিলগুলাতে টাইম মতো আসতে চায় না, আবার যখন তাবারুকের টাইম হয়, খাওয়ারও টাইম হয়, তখন জায়গাও পাওয়া যায় না। কথা কর না? ওয়াজের টাইমে মানুষ পাওয়া যায় না, তাবারুকের টাইমে কমিটির লোক দাঁড়ায় না, জায়গা পায় না। এমনটা যেন না হয়। এই পাটারি বাড়ি জামে মসজিদ, সোভানিয়া জামে মসজিদ কমপ্লেক্সের আজকের এই মাহফিল আমার আল্লাহ যেন সোবান শাহ হুজুরের নামে, শাহপুর দরবার শরীফের পীর সাহেবের হুজুরের নামের এই মসজিদের খাতিরে আমাদের সকলকে কবুল করে। জোরে জোরে কোন আমিন। আমার বন্ধুরা, আমার আজকের একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, সেটা হলো সুদ ঘুষ গিবত। ওরে বাবারে, বিষয় কয়টা! সুদ ঘুষের ভয়াবহতা, গিবতের ভয়াবহতা, অহংকারের ভয়াবহতা। এটা জবান খুলে কোন তো আমাদের সমাজ অহংকারী মানুষ আছে কিনা? যেভাবে আছে বলছেন মনে নাই, বলেন অহংকারী মানুষ আছে কিনা? আমার মাওলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদে মারাহা। হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে অহংকার করে চলিও না। অহংকার করা ভালো। ইন্নাকা লান তাগরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। নিশ্চয়ই তুমি কখনো জমিনকে তোমার চলার দ্বারা বিদীর্ণ করতে পারবে না, কখনো উচ্চতার দিক দিয়ে পাহাড়ের সমতুল্য তুমি হতে পারবে না। আল্লাহ বলে, তুমি যতই অহংকার করো আমার জমিনকে ফুটা করে পলাইতে পারবে না। আবার পাহাড়ের মতো উচ্চ মর্যাদা চাইলে তোমার মাথা পাহাড় পরিমাণ তুলতেও পারবে না। সুতরাং অহংকার করিও না। ঘোষণা কার? বলেন না কার? আমার মাওলায়ে কারীম বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরে পৃথিবীর মানুষ, সম্পদ বেশি পাইয়া, টাকা পয়সা বেশি হইয়া, ক্ষমতা পাইয়া, শরীরের পাওয়ার পাইয়া তুমি অহংকারী হয়ে গেছ। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যতদিন পর্যন্ত না যাইবা তুমি বুঝি অহংকার লয়ে থাকবা। হুজুর অহংকারে কি করে গো? অহংকারে মানুষের আমল জ্বালায়া পোড়ায়া নষ্ট করে দেয়, অহংকারে মানুষকে ধ্বংস করে দেয়। অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলো নাউজুবিল্লাহ। ওয়ান আবি হুরায়রা, কথা আপনারা বুঝেন আমার? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم العز إزاره والكبرياء رداؤه فمن ينازع عنه عذبته رواه مسلم। জালিল কদর সাহাবী রবি কুল শিরোমণি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির খুব কাছের সাহাবী, উনি বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেছেন, আমার আল্লাহ বলেন, আল ইজ্জু ইজারুহু ওয়াল কিবরিয়াউ রিদাউহু। জগতের মানুষে সম্মান হলো আল্লাহর লুঙ্গি, অহংকার হলো আল্লাহর চাদর। সম্মান হলো আল্লাহর লুঙ্গি, অহংকার হলো আল্লাহর চাদর। এখন মনে মনে ভাবছেন আল্লাহ কি লুঙ্গি পড়ার চাদর গায়ে দেয়? না রে বাজান
না। আমার নবী বুঝাইবার জন্য বলেছে, তোমরা সম্মান লইয়া সম্মান পাওয়ার আশায় টানাটানি কইরো না, অহংকারের আশায় টানাটানি কইরো না, আল্লাহর লুঙ্গি আর চাদর ধরে টানাটানি কইরো না। অর্থাৎ অহংকার করা আল্লাহকে মানায়, সম্মানের গৌরব দেখানো আল্লাহকে মানায়, আল্লাহকে তোমাদেরকে মানায় না। কারণ কেন মানাইবে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সিল্লাকান মারহাবা। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার মালিক ও মাওলা বলে, কি করে তোমরা আল্লাহর সাথে কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলা মরা। ফাআহইয়াকুম, অতঃপর তোমাদেরকে আমি জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, এই জীবিত তোমাদের কাজ শেষ নয়, এরপরে তোমাদেরকে আবার মৃত্যু দেওয়া হবে। সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পরে তোমাদেরকে আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদেরকে আবার পুনরুত্থান করা হবে, আল্লাহর কাছে নেওয়া হবে। হ্যাঁ, কড়িয়া পাটোয়ারি বাড়ি মসজিদের পাশের ময়দানের আজকের শ্রোতা বন্ধুরা জবান খুলে বলেন, আমরা ছিলাম মরা, জীবিত করছে আল্লাহ, আবার মারবে কে? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে বান্দা, তোমাদের কি আমি মৃত্যু দিতাম না? আমি কেন মৃত্যু সৃষ্টি করছি তোমরা ভালো করে শোনো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলে, আমি মৃত্যু সৃষ্টি করেছি আর জীবন সৃষ্টি করেছি। আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করতে চায়, কে কে তোমরা ভালো আমল করো, কে কে উত্তম আমল করো। ভালো আমল বলতে কি বুঝাইছে দেখেন বাজান, আপনি ঘরের ভিতরে নামাজ পড়লেও নামাজ হইয়া যায়, কিন্তু সুযোগ পাইলে মসজিদে যাইলে এটার নাম হলো উত্তম আমল। আপনার টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হইয়া যায়, কিন্তু টুপি থাকলে মাথা দেওয়া নামাজ পড়া, এটা হলো উত্তম আমল। কথা কোন ঠিক কিনা? আপনারা আজকে মাহফিলও না এলেও কোনো গুনাহ হবে না, কিন্তু এলাকায় একটা মাহফিল যেহেতু মিলা গেছে, এই মাহফিলে চলে আসে, এটা একটা উত্তম আমল। আল্লাহ পাক বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই জাত সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কে কে ভালো আমল করো আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে। একটু জবানটা বড় করো, কোন আমাদের মাওলাকে। আর জোরে, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ নিজের পরিচয় নিজে দেখি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এমন আল্লাহ যার সাথে কোনো শরিক নাই। আল্লাহ এমন আল্লাহ যার যে ছাড়া কোনো মাবুদ নাই। তিনি চিরজীবী, চিরশক্তিশালী, তিনি রিজিক দাতা, তিনি মৃত্যু দাতা, তিনি জীবন দাতা, তিনি হায়াত দাতা। কে? সে আল্লাহ পাক বলেন, খবরদার তোমরা কেউ আমার চাদর ধইরা, আমার লুঙ্গি ধইরা নিজে নেওয়ার চেষ্টা করো না। এখানে আল্লাহর চাদর আর লুঙ্গি বলতে আল্লাহ বলছেন, আল্লাহ পাকের কুদরতি দেহ, আল্লাহ পাকের কুদরতি হাত, কুদরতি পাও, কুদরতি চোখ মুবারকের কথা। আল্লাহ পাক চোখের কথা কোরআনে বলছে, হাতের কথা কোরআনে বলছে, কিন্তু সৃষ্টি জগতে কারো সাথে আল্লাহ পাকের দেহ মুবারককে সাব্যস্ত করা যাবে না। আল্লাহ পাককে বলতে হবে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো তুলনা নাই। আল্লাহ কুদরতিভাবে দেখে, কুদরতিভাবে ধরে। সিল্লা এখন সুবহানাল্লাহ। আমার মাওলা বলেন, অহংকার করিও না, অহংকার করা ভালো না। অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করে
قال النبي صلى الله عليه وسلم أربعة يبغضهم الله البياع الحلاف والفقير المختال والشيخ الزاني والإمام الزائر رواه النسائي বিশুদ্ধ ছয়টা কিতাবকে সিয়াসিত্তা কিতাব বলা হয়। ওই সিয়াসিত্তা কিতাবের অন্যতম কিতাবের নাম হলো নাসাই শরীফ। এই নাসাই শরীফের মধ্যে বর্ণিত জালিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাতু ইয়াবগিদুহুমুল্লাহ, চার প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করে না, চার প্রকার ব্যক্তিকে আল্লাহ দেখতে পারে না, চার প্রকার ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। কয় প্রকার? সবাই কন, কে পছন্দ করে না? হুজুর এই চার প্রকার কারা? নবীজি বলে, আল বাইয়াউ হাল্লাফ, যেই ব্যক্তি শপথ করে কেনা বেচা করে, যেই ব্যক্তি কসম কাইরা কাইরা মাল বিক্রি করে। 4 নম্বর দোকানে দোকানদারি হয় কিনা? কথা কয় না। আজকে মাহফিল উপলক্ষ দোকানদারি আছে কিনা? আপনি এই জিনিসটা কিনছেন 500 টাকা, আপনি বলতেছেন আল্লাহর কসম দিলাম আমার কিনায় 700, আপনি 50 টাকা লাভ না দিলে তো আমার লস হয়। আল্লাহর দোহাই দিলাম, কসম দিলাম ভাই আমি এটা কিনছি 700, আসলে কিনছে কত? বলেন না। এরকম মিথ্যুক ব্যবসায়ী আছে কিনা? মিথ্যুক নাই নাই নাই। আমার ভাইয়ারা বন্ধুরা, ব্যবসা করতে যায় যারা কসম করেন, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ঠিক কিনা? 2 নম্বরে ওয়াল ফকিরুল মুখতাল, অহংকারী ফকির। শুনছেন নি? ফকির বেলা আবার অহংকারী হয়, বুঝেন না কথা? অহংকারী ফকির বুঝছেন? আরে বাপরে, আপনার বাসা ফকির আসবে, আগে জিগাইব কি তরকারি রাঁধছেন? ভাই তরকারিতে এই কয় না রে বোনের দিদি খাইতাম না, আমার গোস্ত লাগে, ডিম লাগে, নাইলে খাই না। কথা কয় না? আবার ফকিরকে যদি 5 টাকা দেয়, হ্যাঁ ভাই এটি কোনো কথা? 10-20 টাকার কম দেয়, আপনি 20 টাকা দেন। আমার নবীজি বলে, ওয়াল ফকিরুল মুখতাল, যারা অহংকারী ফকির তাদেরকে আল্লাহ দেখতে পারে না। 3 নম্বরে অশয়কুজ্জানি, যে বৃদ্ধ ব্যভিচার করে, যেই বয়স্করা জিনা করে, অবিবাহিত লোক অন্যায় করে, জেনা করে, এটা হতে পারে তার পাপ, কিন্তু আল্লাহ পাক তাকে অন্যায়ের জন্য শাস্তি দিবে। কিন্তু যারা বিয়ে করার পরে বয়স্ক মানুষ জেনা ব্যভিচার করে, আমার আল্লাহ এদেরকে অভিশাপ দেন। নবী বলে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ওয়াল ইমামুল জায়েরো, আর 4 নম্বরে অত্যাচারী নেতা, সমাজের মধ্যে যেই নেতায় নেতৃত্ব দেয় কিন্তু পাবলিক তারে ডরায়, পাবলিক রে অত্যাচার করে, এমন অত্যাচারী নেতা আছে কিনা? আমার ওয়াজে কি আপনাদের ক্ষতি হয়? কারো ব্যবসা সমস্যা হবে? হইলে হক না ভাইয়া, একটু হক। সমস্যাটা অহংকারী লোক আছে না, ওরে বাপরে, হেতারে সালাম দিলে জবাব খান ঠিক মতো লয় না। কিছু লোক আছে সালাম দিলে জবাব দিতে তার কষ্ট হয়। বলেন আছে কিনা? আমার কড়িয়া পাটোয়ারি বাড়ি মা বোনদেরকে বলছি, আপনাদের ভাই বেড়াদার স্বামী ছেলে এদেরকে মাহফিলে পাঠায়া দেন। আপনাদের বাড়ির সামনে মাহফিল, আপনাদের পুরুষরা বাড়িতে কেন থাকবে? আপনারা কি বলেন? কি বলেন? আমাদেরকে দাওয়াত দিয়ে হেরা বাড়িতে থাকবে, এটা কোনো হইল না? কিরা হয়? আমি পাটোয়ারি বাড়ির বাইরে যেন মাহফিলে আসে একটা স্লোগান দেব, নারায়ে তাকবীর। জীবনে বহু স্লোগান দিছি মেহমান গলায়, আজকে নিজে গলায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তোমার গহনার দেনে পো
রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গনার দেন পো রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। বলেন এ আমাদের গ্রামে আশেপাশে কবরস্থান আছে না নাই? বলেন ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। ওই যে দেখো সংসারে আর কইর না রে ভুল চাইয়া দেখ ছিল কালো তোমার সাদা হইছে চুল। হয় নাই? হয় নাই? আরো বাঁচবো আরো খাইবো। বলেন আমাদের চাইতে কম বয়সের লোক মারা গেছে আমরা দেখি নাই? সংসারে আর কইর না রে ভুল চাইয়া দেখ ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর দিকে মাটির গড়ে দিবে না বিছান পাটি। ঠিক কিনা? তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কো মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কব তোমার গহনার দেন পো রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দেন পো রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়। বলেন অহংকার করা যাবে? গীবত ছগলখুরি করা যাবে? এখন হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم يحشر المتكبرون أمثال الزرع يوم القيامة। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মানুষদেরকে পিপিলিকার মতো একত্রিত করবে। বলে কোন মানুষ? আল মুতাকাব্বিরুনা, যারা অহংকারী। যারা কি? পিঁপড়া যেরকম এক জায়গায় জড়ো হয়, অহংকারী মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক জায়গায় হাজির করবে। ফি সূরাতির রিজাল ইয়াকশাহুমুজ যুল্লি মিন কুল্লি মাকান ইউসাকুনা ইলা সিজনি ফি জাহান্নাম। একত্রিত কইরা মানুষের আকৃতিতে সর্বদিক দিয়ে অপমান তাদেরকে ঘিরে ফেলবে। আর জাহান্নামের মধ্যে তাদেরকে নিয়ে যাবে ইউসাম্মা বাউলাস, যে জাহান্নামের নাম বাউলাস। বাউলাস নামক একটা কঠিন জাহান্নামের কারাগার। আমার দেশে জেলখানার নাম থাকে না? জাহান্নামের মধ্যে একটা আগুনের জেলখানা আছে, ওই জেলখানার নাম হলো বাউলাস। বলেন কি নাম? বাড়িতে যায় যেন বলতে পারেন। জাহান্নামের জেলখানার নাম কি? নবীজি বলছে ইউসাম্মা বাউলাস। তালুহুম নারুল আনিয়ার ইয়াসকুনা মিন উসারাতিন মিন আহলিন নার তিনাতুল খাবাল। তিরমিজি শরীফের হাদিস। ওই জাহান্নামের কারাগারে তাদেরকে ডেকে নেওয়া হবে, টেনে টেনে তাদেরকে নেওয়া হবে এবং তিনাতুল খাবাল তাদেরকে খাইতে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলা, নবীজি গো তিনাতুল খাবাল এটা আবার কি? আমার নবীজি বলেন জাহান্নামী মানুষের মলমূত্র, পায়খানা, রক্ত, ফুজ এগুলো একটা আগুনের পাত্রের মধ্যে লইয়া তোমারে খাইতে দিবে। কোন পাপী কাকে এই শাস্তি দেওয়া হবে? নবীজি বলেন আল মুতাকাব্বিরুনা, যারা অহংকারী মানুষকে এই খাদ্য দেওয়া হবে। এটা জোরে জোরে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। অহংকার আসেনি আমার মধ্যে? বাবারে বাবা, আমার 1 কোটি টাকা আছে, আমার মতো কে? হ্যাঁ বলেন, অহংকারী মানুষ আছে না নাই? খবরদার, শরীরের শক্তির অহংকার বেশি দিন থাকবে না রে বাজান।
শরীরের রূপের অহংকার বেশি দিন থাকবে না রে বাজান, সম্পদের অহংকার বেশি দিন থাকবে না রে বাজান। কত শক্তিশালী মানুষ পৃথিবীতে ছিল যাদেরকে দেখলে সমাজটা কাঁপতো, গ্রামটা কাঁপতো। আজ যা তাকাইয়া দেখো কড়িয়ার আশেপাশে কত কবর, ওই কবরগুলোর মধ্যে তোমার চাইতে শক্তিশালী লোকগুলো শুয়ে রয়েছে, কোনো আওয়াজ নাই। ওই রাস্তার কিনারে কবরে তোমার চাইতে পাওয়ারওয়ালা লোকগুলো শুয়ে রয়েছে, কোনো আজাব নাই। কবরের উপরে মুরগি হাঁটলে মুরগিটা দৌড়াইতে পারে না, এত শক্তিশালী লোকগুলো কবরের যাত্রী হইয়া নীরব হইয়া গেছে। বুঝা গেল আমরা যতই অহংকার করি আর পাওয়ার দেখাই, আমরাও একদিন কবরের যাত্রী হতে হবে, কবরের ভিতরে থাকতে হবে। আমাদেরও কোনো আওয়াজ পৃথিবীর মানুষ শুনবে নাকি ভুল বলতেছি? তিনাতুল খাবাল, যারা অহংকারী তাদেরকে জাহান্নামের মানুষের পায়খানা, প্রস্রাব, মলমূত্র, বিগলিত পানি আর ফুজ, রক্ত এগুলো খাইতে দেওয়া হবে। চিল্লা এখন নাউজুবিল্লাহ। কষ্ট আছে না নাই? বলেন কষ্ট আছে না নাই? ভাইজান, হাদিসের ব্যাখ্যা করতে যাই আর একটা হাদিস আপনাদেরকে শোনাতে হয়। আমার নবীজি মেরাজের রাত্রে জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। আল্লাহ পাক বলেন সূরা নাজমের মধ্যে, সূরা নাজমের মধ্যে আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহ পাক নবীজিকে বড় বড় নিদর্শন দেখিয়েছেন মেরাজের রাত্রে। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আমার আল্লাহ বড় 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 প্রমাণগুলো নবীরে মেরাজের রাত্রে দেখাইছে। ফুলসুরাত দেখাইছে, জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, সিদরাতুল মুনতাহা দেখাইছে, লৌহে মাহফুজ দেখাইছে, আরশ কুরসি দেখাইছে, লামাকান দেখাইছে, আল্লাহ নিজেও দেখা দিছে। বলেন আমার নবী আল্লাহকে দেখছে কিনা? স্বপ্নে না সরাসরি? সরাসরি। অনেকে আছে কয় আল্লাহ বলে, নবী বলে আল্লাহর স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখতে কি আরশ আজিম জান লাগে? দুনিয়াতে স্বপ্ন দেখুন জানা। তা আল্লাহ পাক আরশ আজিম নিচে কি লেগে? সরাসরি। মারহাবা কোন? আমার নবীজি বলেন রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি মাররাতাইন। আমি আমার রবকে মেরাজের রাত্রে সরাসরি 2 বার দেখছি। সুবহান। কপালের চোখ দিয়া দেখছি, কলবের চোখ দিয়াও দেখছি। আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আমার বন্ধুরে কাছে আনছি, কাছে আনতে আনতে অনেক কাছে আনছি। কয় ফাতাদাল্লা, যেন বন্ধুর সিনার সাথে দোল খেলাইছে। আও আদনা, 2টা দনুক যত কাছে, কাবা কাউসাইন মানে 2টা দনুক, তীরের দনুক যত কাছে তার চাইতে কাছে আল্লাহ পাক আল্লাহ নবীকে নিছে মেরাজের রাত্রে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আর জোরে। ওই নবীর উম্মত আমরা খুশি না বেজার? ভাইজান রে আমার বন্ধুরা রে, আমার কড়িয়া গ্রামের মা বোনরা গো আমার, আমি মুফতি আবুল হাশেম শামিয়াজি আপনাদের পুরান মানুষ গো, নতুন মানুষ না গো। একটু জবান খুলে, একটু কানটা খুলে শোনেন গো মা। জাহান্নামের কাছে যখন আমার নবী গেলেন, জাহান্নামের আযাব দেখা নবীজি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। জিবরাইল আমিন রে, বিশাল বড় জাহান্নাম, আমি এই দৃশ্য কেন দেখতেছি? আর কারা বলো? নবীজি বলে কোন দৃশ্য? আমার নবী দেখতে পাইলেন এক শ্রেণীর মানুষের হাতের নখগুলো তামা দিয়ে আল্লাহ বানাইছে, নখগুলারে তামা বানাইয়া দিছে। এই নখগুলো ছুরির চাইতে আরো ধারালো হইয়া গেছে। এই ধারালো নখ দিয়া ওই লোকটায় নিজের গাল নিজে টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে, নিজের কলিজা নিজে টান দিয়া ছিঁড়ে ফেলতেছে, নিজের শরীরটারে সোলাইয়া সোলাইয়া ছিঁড়ে ফেলতেছে। আর কি চিৎকার, কি কান্না! নখের ব্যথায় আঁচলে সে নিজে নিজে দেহটাকে শেষ করে দিচ্ছে। আমার নবীজি জিজ্ঞাসা করে, জিবরাইল আমিন আজকে আল্লাহর সাথে দেখা করতে রওনা হইছি রে আমি, আজকে এটা কি দেখাইলা তুমি জাহান্নামের আযাবে? এই লোকের কি অন্যায়, কি পাপ, কোন পাপের কারণে তার নখগুলোকে তামা দিয়া সৃষ্টি করা হয়েছে? ধারালো তামার নখ দিয়া নিজের গাল নিজে ছিঁড়ে ফেলছে, নিজের কলিজা নিজে ছিঁড়ে ফেলছে। কে রে, কোন পাপের পাপী সে? আমার নবীজি এই প্রশ্ন করলে জিবরাইল আমিন বললেন, নবীজি গো, এই মানুষটা দুনিয়াতে ইবাদত বন্দেগী কম করছে, বেশ করছে, কিন্তু একটা পাপের কারণে তার এই শাস্তি। বলে কোন পাপ? এই লোকটা দোকানপাটে বৈশা মানুষের গীবত গাইতো।
সমালোচনা করত, গীবত গাইতো, আসেনি? কথা কয় না। আপনাদের 4 নম্বরে যেমন না থাকলো, আমগো 6 নম্বরে আছে। যদি কচুয়া 2 হয়, এটা 4 হতো, আমগো না 6 হইতো না। এখন আবার রাস্তা কত সুন্দর দেখছেন। আমাদের বাড়ির ইঞ্জিনিয়ার সাদাত হোসেন শিবলু ভাই, মাশাল্লাহ, দেখে দেখে সব রাস্তা করে দিতেছে একদম আমগো বাড়ির আশেপাশে। শেষ আমগো বাড়িতে তুলে মোটর দিয়ে কদ্দুর কাঁচা এনদি তো আর নাই, এইখানে করে দিয়ে এই ডইতে আছে। জায়গা মতো লোক থাকলে যা হয় আর কি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন 4 নম্বরে গীবত না গাইল, 6 নম্বরে আছে কি গীবত? অমকের মাইয়ার এইটা হইছে, অমকের ফলার এইটা হইছে। ভাই ওই আমনগর মসজিদের ইমাম সাহেব কেমন, কোনো মানুষ নেই, একটা জাড়ি মারে, আছে না? আছে না? হে তার মানুষ বলে, এরকম গীবত গাওয়া লোক আছে না নাই? আরো জোরে। আমার নবীজি বলেন, জিবরাইল রে, এই গীবত গাইছে আর কি করছে? বলে সে আরেকজনের ইজ্জত নষ্ট করছে। কেমনে? গীবত মানে ইজ্জত সম্মান নষ্ট করা, পিছনে সমালোচনা আর গীবত গাওয়া। নবীজি বলেন, যারা পিছনে সমালোচনা করে আর গীবত গায়, কিয়ামতের ময়দানে তাদের নখগুলো তামার নখ হইয়া নিজের শরীর নিজে চলাইতে থাকবে। নাউজুবিল্লাহ। বলেন, এই আযাব থেকে আমরা বাঁচতে চাইতে হইলে মুখটাকে হেফাজত করা। আমার নবীজি বলেন, উম্মত রে, তোমরা 2টা জিনিসের গ্যারান্টি আমার দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ কর। 2টা জিনিসের জিম্মাদার তোমরা হইয়া যাও, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মা নিব। বলে, ওই 2টা জিনিস কি? শরীয়তে কি বলে? আমার নবীজি বলেন, একটা হইল তোমার মুখ, আর একটা হইল লজ্জাস্থান। তুমি যদি তোমার মুখ আর লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আমি নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিব। আমি নবী কিয়ামতে তোমার জান্নাতের জিম্মাদার হইয়া যাব। এটা মহব্বতে বলুন, আল্লাহুম্মা সাল্লি। জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। এই কথাটা ঠিক কিনা? সবাই কোন ঠিক কিনা? বলুন, এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাকে ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তাহলে সকল করি গীবত আর অহংকারের যেই কয়টা হাদিস আমি বলছি আপনাদের বুঝে আসছে? গীবত গাওয়া কি বড় পাপ না ছোট পাপ? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জিনা করলে যেই পাপ, গীবত আরো বড় পাপ। সাহাবারা জিজ্ঞাসা করলো, নবী গো, জিনা কত বড় অন্যায়, জিনার চাইতে গীবত বড় হয় কেমনে? আমার নবীজি বললেন, জিনাকারী গোপনে গোপনে জিনা করছে, আল্লাহর কাছে তওবা করলে হয়তো আল্লাহ তারে মাফ করতেও পারে, করা না করা আল্লাহর ইচ্ছা। কিন্তু যেই ব্যক্তি গীবত গায়,
এই ব্যক্তির আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে গীবত গাইছে ওই লোকে যদি মাফ না করে আল্লাহও তাকে মাফ করবে। তাইলে জেনাকারী তওবা করলে আল্লাহ মাফ করে, গীবতকারীকে আল্লাহ মাফ করবে না যদি যার বিরুদ্ধে গীবত গাইছে সে মাফ না করে। এই জন্যই নবীজি বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জিনার চাইতেও বড় পাপ। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি সময়ের দিকে তাকে এই কথা বলছি আর অল্প। আমার নবীজির যে হাদিসটা বললেন 4 প্রকার মানুষকে নবী আল্লাহ পছন্দ করে না। কয় প্রকার? 1 নম্বরে আল বাইউল হাল্লাফ, যেই বিক্রেতা কসম কাইরা কাইরা সম্পদ বিক্রি করে, মাল বিক্রি করে। ওয়াল ফকিরুল মুখতাল, 2 নম্বরে অহংকারী ফকির, যে ভিক্ষাও করে অহংকারও করে। 3 নম্বরে ওয়াশাইকুজ জানি, যেই নেতায় জিনা করে। 4 নম্বরে ওয়াল ইমামুল জায়ের, যেই ইমাম অত্যাচারী নেতা। এই 4 প্রকার লোকেরে আল্লাহ পছন্দ করে। প্রক্ষান্তরে আসেন, আমার একজন নেতার কথা খুব মনে পড়ল। ইসলাম জগতের 2য় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বিদেশ থেকে লোক আসছে আমিরুল মুমিনের সাথে দেখা করবে। একজন লোক ওমর ফারুকের ঘরের সামনে একটা খাজুর পাতার বিছানা শুয়ে আছে। ওই বিদেশি মানুষগুলো কোনোদিন ওমরকে দেখে নাই, চিনেও না, কিন্তু নাম শুনছে। অর্ধেক পৃথিবীর শাসকের বাড়িঘর জানি কত বড় দেখার জন্য আসছে। জিজ্ঞাসা করে আপনি কে? বলে কেন? বলে আমরা বাদশার কাছে আসছি, একটু দেখা করব। বলে আপনার এখানে বসেন, আমি বাদশাকে খবর বলি। ভিতরে যাইয়া কাপড় চোপড় পইরা যেই লোকে খবর বলতে গেছে এই লোকটাই আসছে। বলে বাদশাকে কি পান নাই? আপনার গায়ে এত পোশাক কেন? বলে আপনারা যাকে খুঁজছেন তাকে কি দেখছেন কোনোদিন? বলে না, আমরা তো ওমরকে দেখি নাই। বলে আমি হলাম ওমর ফারুক, আমি অর্ধেক পৃথিবীর শাসক। বিদেশি মানুষ আশ্চর্য হয়ে গেছে, কয় কি? খেজুর পাতার মধ্যে শুয়ে রয়েছে, হে বলে অর্ধেক পৃথিবীর বাদশাহ। আল্লাহু আকবার বলবেন না? আর আমগো দেশে এখন ওয়ার্ড নেতা যদি হইতে পারে, কেউ ওয়ার্ড নেতা মেম্বার হইতে পারে, হের দাফটে গ্যারামটা কাফে বা বলবে কি তখন খবর আছে মানে ফুরে এইসবই গুজুর যাইন না। নারায়ে তাকবীর। আমি কি আপনাদেরকে ভুল বলতেছি? নিয়ম হইল যে নেতা হবে তে তত নরম হবে। যোগ্য নেতা সে যে মানুষের সাথে মিশে, কথা কোন ঠিক কিনা, অহংকার রাখে না। কথা বলুন ঠিক কিনা? যেমন একটা উদাহরণ ছোট্ট, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সরকারি কাজ করতেছে, বাতি জ্বালাইয়া রাত্রেবেলায়। বিদেশ থেকে লোক আসছে হুজুরকে দেখতে, উনি বাতি দিয়ে কাজ করছে, বাতি জ্বালাইয়া। একটু পরে বাতিটা বন্ধ করে দিলেন নিজে, আবার আরেকটা বাতি জ্বালাইয়া কাজ শুরু করলেন। বিদেশি মানুষগুলো মনে করলেন মানা করছি ভাত খাইতাম না, এমন ডিবাই ডিবাই খাওয়াইছে জাকির ভাই, ইয়ন আমার ঢেক আইয়ে কথা কথা। হাজি সাহেবের পুত জাকির মিয়া ইচ্ছা মতো খাওয়াইছে, এককারি ভালো করেই খাওয়াইছে। আল্লাহ ওনার আব্বা আমার কবরটারে বেহেস্তের বাগান বানাই দাও। মনে মনে ভাবলে আপনারা খাওয়াইছে, না না খাওয়ানোর আগে দোয়া করি। কিছু কিছু ভালোবাসার মানুষ আছে দোয়া নিজে নিজে আসে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাতি জ্বালায়া কাজ করে। দূরের বিদেশি মানুষ মনে করছে হুজুরের বাতির তেল মনে হয় শেষ, আগের দিনে তেলওয়ালা বাতি ছিল নি। দোনালি দিয়ে তো মাছও চাইছেন, আর অন লাইট দিয়েও মাছ টোয়াই হয় না, মাছ নাই, মাছ আগের মতো মাছ নাই তো। বাইরে যদি আরো 30 বছর আগে এই লাইটটি থাকতো 10 মিনিটে ডুলোটা ঘুরে যেত। আর অন ফুরে গেলাম টোয়াই মাছ ওগা ভাড়া, লাইট খেল মারতে থাকে, মাছ নাই। দোনালি দি সেনিকা সিদ্ধি কবাই মাছ বাঁচলি হয়েছে, সল কজনের আসিল। আপনাকে মনে আসেনি কথা? আমার কিছু কিছু মনে আছে রে বাবা, একারে এ সুপু সুপে 10 টাকার কম। আল্লাহ
তুমি আমাদের সবাইরে কবুল করো, আমিন বলেন, আমিন বলেন। এখন দোনালির কথা কইলে বলাই না, এটা আবার কোন দেশে জন্ম নেয়। গত 1 বছর আগে কারেন্ট গেছে গা, 2 দিন হলে কারেন্ট গেছে গা। তা আমার আব্বার হাতের একটা হারিকেন ছিল আরো 30 বছর আগে, লামাই এটা শুলতে বলতে দিয়ে আমি জ্বালাইছি। আর তোকে আব্বা এটা আবার কোন বাতি, আর ওটা হারিকেন, ওটা কোন দেশে? এটা এই দেশে বেড়া হারিকেন। জীবনের প্রথম দেখলাম হারিকেন, অথচ আমরা হারিকেন মার্কা ভোটও দিছি, রিক্সা মার্কা হারিকেন মার্কা ভোট, মনে আসেনি আপনাকে? হে আমার ভাইয়ারাম, ওমর ফারুককে এসে জিজ্ঞেস করে, হুজুর তেল শেষ হয়ে গেছে বুঝি, আরেকটা জ্বালালেন? কয় না রে বাবা, এই বাতির মধ্যে তেল আছে। কয় এটা তো আছে, তো ফাল্টাইলেন কেন? দেখেন নেতারা ভালো করে শোনেন, যারা নেতৃত্ব দিতেছেন সমাজে। ওমর ফারুককে জিজ্ঞেস করে, ওমর ফারুক বলে, শোনো, আমি এতক্ষণ সরকারি কাজ করছি, সরকারের প্রধান, সরকারি কাজের টাইমে সরকারি বাতি জ্বালাইয়া কাজ করছি। যখন সরকারি কাজ শেষ, আমার পারিবারিক কাজ শুরু করছি, তখন আমি আমার নিজের বাতি জ্বালাইছি। কি বুঝলেন? কতটুকু ভয় অন্তরে! সরকারি কাজে সরকারি বাতি, নিজের কাজে। আর বাংলাদেশে আমি তো জানি, আমি রেল ডিপার্টমেন্টে চাকরি করছি কিছুদিন, বিভিন্ন ডিপার্টমেন্টে বড় বড় অফিসাররা নতুন গাড়ি নেয় না, পুরান গাড়ি নিব। কারণ যেই গাড়ি নতুন নষ্ট হয় কম, যেই গাড়ি পুরান 15 দিন 4 দিন পরে নষ্ট হয়, বাউসার দিয়া দিয়া প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা সরকার থেকে নিতে পারে। এরা নাকি বড় লোক, ভালো মানুষ। সিটিং সিটিং, কথা কোন ঠিক কিনা? গরিবের রক্ত শুষে খায়, কোটি কোটি টাকা বিদেশ পাচার করে, কথা কোন ঠিক কিনা? এদের উপরে আল্লাহর গজব পড়ে, আরো পড়বে, আরো পড়বে। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই চক্রান্ত থেকে আমাদেরকে রক্ষা করো, জোরে আমিন বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন শাসক, এই জন্য বললাম ওয়াল ইমাম জায়েরো, অত্যাচারী নেতারে আল্লাহ দেখতে পারে না, অত্যাচারী নেতাকে আল্লাহ পছন্দ করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে কান্দে করে আটার বস্তা নিয়ে রাত্রেবেলায় মানুষের বাড়িতে দিয়ে আসতেন। রামগো দেশের নেতা কান্দে করে মানুষের বস্তা বাড়িতেন না, সৈত্যলে ঢুকায়। হেতে আবার কা মুসলমান দাঁড়িয়ে রাখছে দেখে মুসলমান হয়ে গেছে নাকি? মুসলমানের কিছু ক্যাটাগরি থাকে। মুসলমান কখনো পরের হক নষ্ট করতে পারে, মুসলমান কখনো গীবত গাইতে পারে না, মুসলমান কখনো চুগলখড়ি করতে পারে না, মুসলমান কখনো পরনিন্দা করতে পারে না, মুসলমান কখনো পরের হক খাইতে পারে না, মুসলমানের বিবি কখনো বেপরদা চলতে পারে না। ঠিক হইলে কোন ঠিক কিনা? আমরা সবাই মনে আল্লাহর ওলি হয়ে গেছি, শুইলেই ব্যস্ত যাবো এরকম একটা ভাব। আমার জাকির ভাই বলল, সকালে ফজরের টাইমে মানুষ 5-6 জন হয়, ঘরের লগে মসজিদ, ঘরের লগে মসজিদ, 5-6 জন লোক, এত সুন্দর টাইলস করা মসজিদ। অথচ এই মসজিদ কেন 25 বছর আগে এত এত মাশাআল্লাহ আত্মন বড় হুজুর হয়েছে, ছোট্ট আসিল, বস্তল আল্লাহ দিলে বড় সরানো হয়ে গেছে, এলেম কালাম হয়ে গেছে, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ কর। হে তার বাপে ভাই কিতা করতাম, হরমুলার বেড়ার কাছারি আমরা নামাজ পড়াম, হায় রে ঠান্ডা বাতাস ঢুকতো শীতকালে দিন, তো বাড়ির থেকে চাদর আনি আমার কিন্তু টাঙ্গাই দিছে, ইমাম সাহেব কিন্তু চাদর দিছে যেন বাতাস ঢুকতো না পারে, মনে আছে? সেটা এখন কত সুন্দর মসজিদ, টাইলস করা, এত সুন্দর মসজিদ, কিন্তু মুরব্বীরা দেখে যাইতে পারে নাই। ইসুফ আলী ভাই, আমি কথা ভুল বলছি? ইসুফ আলী ভাই আসলে বিদেশ, এ কত খোঁজা খুঁজতাম, ভাই কিছু দেন, হে তারা ভাড়াইতো, আস্তে আস্তে হইতে হইতে যে কত সুন্দর। মারহাবা বলেন, আর জোরে কান মারহাবা। তখন ছিল কাঁচা ঘর, মুসল্লি ছিল ফাঁকা, এখন ঘর হয়েছে ফাঁকা, টাইলস করা, মুসল্লি একটা ডেগা, কাঁচাও না ডেগা, কাঁচা এক জিনিস, ডেগা আরেক জিনিস। হয় কথা বলেন ঠিক কিনা? বলেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে আমরা পড়বো ইনশাআল্লাহ।
বাড়ির মা বোনদেরকে বলবো, যদি আপনারা নামাজের জন্য মুরব্বীদেরকে না আনেন, বাইরে থেকে জাগায় না দেন, আগামী সপ্তাহে ইমাম সাহেব আলাউদ্দিন হুজুরকে বলবো আপনার মাইকে ঘোষণা দিবেন, যাদের বিবিরা মসজিদে পুরুষে পাঠায় না তাকে জন্য 60টা বিয়া করা আগামী সপ্তাহ জায়েজ। কথা বুঝেন নাই? যাদের বিবিরা স্বামীকে মসজিদে পাঠাবে না ওই স্বামীদেরকে ইমাম সাহেব মুক্তের করে বিয়া করাইব। যদি এই ঘোষণা হয়ে যায় সমাজে, দেখবেন পরের সপ্তাহে রে সব ফড়াই দিব, বেটি দেখবে এই তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, সত্যি ভাত আমি খাইতাম না, আমরা মসজিদে যান। এই ঘোষণা আসার আগে মা বোনরা পুরুষদেরকে মসজিদে পাঠানো দরকার। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। ভাই সাহেব, আপনাদের মসজিদটা কত সুন্দর, ভাল লাগছে না? আজকে আমি নামাজ, সত্যি কথা আমার এশার নামাজ পরে কান্না চলে আসছে। কত সুন্দর জায়গা, আগের মতো এখন সেই মুরব্বিগুলো নাই। কি সুন্দর মিলাদ পড়তাম, কাছারিঘর ফুরে যাইতো মাগরিবি আসায়, আর এখন এত সুন্দর মসজিদ ফুরে না, লোক নাই। আল্লাহ তুমি সমাজটাকে আরো সুন্দর করে দাও। যারা বিদেশে পড়েছে সবাইকে তুমি শান্ত করে দাও, আমিন বলেন। এই মসজিদটা কত সুন্দর হয়েছে। আমাদের পরবর্তীতে ইনশাআল্লাহ ঢাকার হুজুর, বড় হুজুর আজকের মাহফিলের আল্লামা নাজমুল সাদাত ফাইজি সাহেব চলে আসছে, উনি আলোচনা করবে। মাহফিলের তাবারুক আছে ভাইজান। আমি শুধুমাত্র আপনাদেরকে এই প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে, আমি আপনাদেরকে যে জিনিসগুলো বুঝাইতে চাইছি, বলেন এই ওয়াজগুলো সমাজে লাগেনি? লাগে, লাগে। আল্লাহ তুমি আমাদের মসজিদটা মুসল্লি দ্বারা ফুরিয়ে দাও।